আমার দেখা মতে অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী রানীর মতো থাকে, আবার অনেক প্রবাসীর স্ত্রী থাকে চাকরানির মতো। কিন্তু ভাইটা সবকিছু জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কারণ সেখানে তার ফ্যামিলির মানুষ আছে, তার ফ্যামিলিকে সে কিছু বলতে পারবে না। তাহলে ভাই তুমি বিয়ে করেছো কেন? একটা মেয়ে কিন্তু চায় তার স্বামী তার পাশে থাকবে, তার কেয়ার করবে, কিন্তু যখন মেয়েটার স্বামী থাকবে প্রবাসে, তখন সে মেয়েটা কি করবে? বিয়ের পরে মেয়েরা আশ্রয়স্থল হিসেবে তার স্বামীকেই পাশে চায়, কিন্তু পরিবারের দায়িত্ব কাঁধে থাকার কারণে পুরুষেরা যায় প্রবাসে। সকল প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে একটাই আবদার থাকবে যে আপনার স্ত্রী আপনার ফ্যামিলির কাছে সুরক্ষিত আছে কিনা নাই, এটা একটু যাচাই বাছাই করবেন। কারণ এখনকার সমাজের বেশিরভাগ মহিলাই শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়, আর নির্যাতনের মাত্রা এত বেশি হইতে দিয়েন না যাতে পরবর্তীতে আপনি আপনার ঘরের বউটাকে আর কখনো খুঁজে না পান। কারণ একটা প্রবাদ বাক্য আছে যে দাঁত থাকতেই দাঁতের যত্ন নিন। এরকম একটা প্রবাসী ভাইয়ের বইয়ের একটা ছোট্ট গল্প শোনায় আপনাদের। ভাইটা বিয়ের কিছুদিন পরে চলে যায় প্রবাসে, কিন্তু তার স্ত্রীকে রেখে যায় তার মায়ের কাছে। সে অন্য জায়গা থেকে বড় হয়েছে, খাওয়া দাওয়া ব্যবহার আচার আচরণ সবকিছু অন্যরকম হতে পারে, কিন্তু এখানে কি উচিত না ভাইটার মায়ের সবকিছু তার বইয়ের সাথে মানিয়ে চলা? কিন্তু না, তার মা সবসময়ই তার বইয়ের ভুল ধরে, এটা করলা কেন, ওটা করলা কেন, এমনকি তাকে খাবারেরও কষ্ট দেওয়া হয়। যখন ওই প্রবাসী ভাইয়ের মাটা অসুস্থ থাকে তখন সাথে সাথে ফোন দেওয়া লাগে ডাক্তারকে, ফল পাঠানো হয় বাসায়। আবার যখন ভাইয়ের বউটা অসুস্থ হয় তখন আরে এটা কোনো সমস্যা হলো নাকি, আর কিছুদিন দেখো তারপর না হয় ডাক্তারের কাছে যাবা। প্রবাসী ভাইয়ের মায়ের আচরণটা হলো না যে নিজের বেলায় 16 আনা আর বইয়ের বেলা 4 আনা। ভাইটা একমাত্র সন্তান হওয়ার ফলে মাকেও কিছু বলতে পারে না, কিন্তু ভাই আপনি কি জানেন মায়ের দায়িত্ব পালন করা কখনো ওয়াজিব, কখনো ফরজ, কখনো মুস্তাহাব, আবার স্ত্রীর দায়িত্ব পালন করা সব সময়ের জন্যই ফরজ। আপনি হয়তো বা ভাবছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে স্ত্রীর ভালো পরামর্শ ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আপনার মায়ের জন্য আপনার বাবা থাকবে, আপনার বোনের জন্য আপনার বোন জামাই থাকবে, কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি ছাড়া কয়জনই বা পাশে থাকবে? তাই বলি কি, সময় থাকতে নিজের স্ত্রীকে মূল্য দিতে শিখুন, কারণ শেষ বয়সে আপনার পাশে কেউ থাকবে না, আপনার স্ত্রী থাকবে। নিজের স্ত্রীকে অবহেলা না করে, অযত্ন না করে সময় থাকতে তাকে সময় দিন, মূল্য দিন, ভালোবাসুন এবং যত্ন নিন। কারণ দিন শেষে আপনার জন্য আপনার স্ত্রী, আর আপনার স্ত্রীর জন্য আপনি ছাড়া কেউ আর পাশে থাকবে না, কাউকেই কখনোই পাশে পাবেন না। কথাটা মিলিয়ে নিন। আর কিছু কথা তিতা হলেও সত্য।